নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজকের যে খবরটা, সেই খবরটা কিন্তু সম্পূর্ণ খবরটা দেখবেন, তা না হলে হয়তো ভুল বুঝবেন বা ঠিক বিষয়টা বুঝতে পারবেন না। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবো আমি শুনবোতে এতে আমরা কিছু বলি না, এতে বলে মানুষ, নেতা নেত্রী, প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা যায়। তো সেই রকমই একটা বার্তা আজ থেকে আসানসোল পুলিশের অনেকটা কাজ কমে গেল। আসানসোল পুলিশের অনেকটা কাজ কমে গেল। আমরা শুনেছি পুলিশ রাত দিন খাটে, 8 ঘন্টার থেকে অনেক বেশি কাজ করে, কিন্তু আজ থেকে আসানসোল পুলিশের অনেকটা কাজ কমে গেল। তাই কি? তার সঙ্গে সঙ্গে আসানসোল পুলিশ নয়, জল দপ্তরের যারা কর্মী আছে তাদেরও কিন্তু অনেকটা কাজ কমে গেল। ওই যে জল বন্ধ করে দেয়া, অনেক সময় জল বন্ধ করতে গেলে বিশাল একটা টিমকে যেতে হয়, গিয়ে সেখানে জল বন্ধ করে, অতএব সেই খরচাটাও কমে গেল। তার সঙ্গে আজ থেকে পুলিশ বালির গাড়ি আটকাবে না। তাই কি? আজ থেকে পুলিশ বালির গাড়ি আটকাবে না, এমনটাই কি? আমরা যে কথাগুলো বলছি শুনতে কেমন একটা লাগছে না, কিন্তু সবটাই আমরা শোনাবো। প্রথমে কতগুলো বিষয় জেনে নিন, কতগুলো বক্তব্য শুনে নিন, তারপর আপনারা কমেন্টস করতে পারেন যে আমরা কি বলতে চাইছি বা সেই বক্তব্যগুলো থেকে কে উঠে আসছে। সেই বক্তব্যগুলো কিন্তু সম্পূর্ণ যারা বক্তব্য দিচ্ছে তাদের, এর জন্য চ্যানেল কোনো দায়ী নয়। শুনুন বক্তব্যগুলো। বিষয়টা হচ্ছে, মাত্র কিছুদিন আগেই আসানসোলের হীরাপুর এলাকায় দামোদর নদের উপরে পিএইচির পাম্প হাউসের সেতু ভেঙে পড়ে এবং যথারীতি জলকষ্ট, এমনটাই অভিযোগ করছে বিজেপি। চতুর্দিকে শিল্পাঞ্চলে জলকষ্ট। খুব শীঘ্রই যদি সেই জলকষ্ট ঠিক না হয়, অর্থাৎ সেই মেরামতির কাজ যদি ঠিকঠাক না হয় এবং মানুষ যদি জল না পায় দুদিনের মধ্যে, তাহলে কিন্তু ব্যাপক একটা কিছু হতে চলেছে। কি হতে চলেছে? স্তব্ধ হতে পারে আসানসোল, রাস্তা অবরোধ হতে পারে, এবং সেই পাম্প হাউসের সেতু ভেঙে পড়ার জন্যে অবৈধ বালি উত্তোলনকে দায়ী করেছে সিপিএম থেকে শুরু করে বিজেপি। এবং বিজেপির বক্তব্য হচ্ছে, যতক্ষণ জল পাবে না ততক্ষণ বালি চলবে না, সে লিগ্যাল হোক এবং ইললিগ্যাল হোক। অর্থাৎ বালির ব্যবসা হবে না যতক্ষণ মানুষ জল না পাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই অবৈধ বালি উত্তোলন এবং অবৈধ বালির ব্যবসা যেটা শিল্পাঞ্চল জুড়ে চলছে, পুলিশ কদিন আগেই বেশ কটা গাড়ি ধরেছে, সেই ব্যবসা বন্ধ করার দাবিতে এবং মানুষকে জল যত শীঘ্র সম্ভব দিতে হবে সেই দাবি নিয়ে আসানসোলের জেলা শাসকের অফিস ঘেরাও করে বিজেপি। এবং সেখানে তারা পৌঁছয়, সেখানে যথারীতি আসানসোল উত্তর পুলিশের সঙ্গে বচসা হয়। তারা রাস্তায় বসে পড়ে এবং বসে পড়ার পরে সেখানে বিভিন্ন রকমের স্লোগান চলে এবং সেখান থেকে বেশ কিছু বক্তব্য উঠে আসে। বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে, রাজ্য নেতা থেকে শুরু করে, স্থানীয় নেতা থেকে শুরু করে সবারই বক্তব্য। প্রথমে বক্তব্যগুলো শুনুন কি বলতে চাইছে তারা। প্রশাসনের সঙ্গে লড়াই করার জিম্মেদারি আমরা নিয়েছি, ভারতীয় জনতা পার্টি নিয়েছে। তার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীকে রাস্তায় নামতে হবে। সাধারণ মানুষকে জলের জন্য যাবতীয় সাহায্য সহযোগিতা যেটুকু সম্ভব সেটা করবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। আর পাশাপাশি যতদিন জল বন্ধ থাকবে ততদিন পর্যন্ত বালুও বন্ধ থাকবে। যতদিন জল বন্ধ থাকবে, লিগাল ইলিগাল আমরা বুঝি না, যতদিন জল বন্ধ থাকবে বালির গাড়ি বন্ধ থাকবে। একটাও বালির গাড়ি, লিগাল হোক ইলিগাল হোক, আমরা বালির গাড়িকে আমরা সেখানে চলতে দেব না, নদী থেকে বালি তুলতে দেব না। সমস্ত বিজেপির কর্মীদেরকে অ্যাক্টিভেট করুন, তাদের সঙ্গে কথাবার্তা বলুন, সবাইকে জায়গায় জায়গায় রাস্তার মোড়ে মোড়ে যে যে জায়গা দিয়ে বালির ট্রাক যায় সেই সেই জায়গাতে সবাইকে একত্রিত হতে হবে। একটাও বালির ট্রাক যাতে না পার হতে হয় সেটা দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে নিতে হবে। তার জন্য পুলিশ আপনাদেরকে গ্রেফতার করবে, পুলিশ আপনাদেরকে কেস দেবে। ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করবে এবং এই অপদার্থ পুলিশ এই কর্মীদের বিরুদ্ধে যারা জনস্বার্থে লড়াই করছে তাদের বিরুদ্ধে যখন অ্যাকশন নেবে, তার জন্য যাবতীয় আইনি সহায়তা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নেবে। সাধারণ মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি থাকবে। 6 মাস আর বরদাস্ত করুন, আর 6 মাস আর 6টা মাস, 6 মাস আর বরদাস্ত করুন, আর 6 মাস আর 6টা মাস বরদাস্ত করুন। যা শুরু হয়েছে এই সরকার যাবে, ওই বঙ্গোপসাগর ছেড়ে ফেলবো আর সেদিনকে আসবে জবাব দিয়ে বানাতে। আমার আগে জবাব দিয়ে গেছেন, বলে গেছেন যে যদি জল না পাওয়া যায়
কোন সরকারি আধিকারিকের ওখানে জল থাকবে না, একদম ঠিক কথা বলেছে। আমি বলবো বালি যেখানে যেখানে চলছে, যেখানে যেখানে সাধারণ মানুষ দেখবেন বালি চলছে, প্রতিবাদ করুন, আমাদেরকে জানান, আপনাদের আমরা দাঁড়িয়ে থাকবো সেখানে। বালি ইল্লিগাল চলবে না, কোনো অবস্থাতে চলবে না, আমরা চালাতে দেবো না। আমাদের মৃত শরীরের উপর ইল্লিগাল বালি ট্রাক নিয়ে যেতে হবে। আমরা বেঁচে থাকতে এক ফোঁটা বালি আমরা এই পশ্চিম বর্ধমানে চলতে দেবো। আজকে আমরা যাবো लोहा चोर, गाय चोर, जनता पार्टी इसके विरुद्ध में आंदोलन कर रहा और करेगा। मैं जिला शासक को, अगर मेरी आवाज उस तक पहुंच रही है तो मैं बोलना चाहता हूं, अगर आसनसोल जिला में, आसनसोल म्युनिसिपल कॉर्पोरेशन, पंचायत, बीडीओ किसी एरिया में अगर पानी का समस्या होगा तो पीएचई के अधिकारी का घर का पानी भी हम लोग जाके काट देंगे, उन लोगों का घर में भी पानी नहीं जाने देंगे। अगर आप जनता पानी से भूगेगा तो सरकारी अधिकारी को भी पानी से भूगना होगा। आप नहीं जानते हैं, जिसको डब्बा में पानी भरना पड़ता है, जिसको बाल्टी में पानी भरना पड़ता है, उसका दर्द क्या होता है। आपका घर में मोटर लगा के पानी आता है। आसनसोल में कोई अधिकारी ये सोच रहा है कि हम लोग आने वाला 5 बरस 10 बरस राज करेंगे। आप खोलकर सुन लीजिए, कान खोलकर सुन लीजिए, आंख से चश्मा हटाकर देख लीजिएगा, 6 महीना में भारतीय जनता पार्टी का सरकार गेट तोड़ के घुसेगा। और ये जो भ्रष्ट अधिकारी हैं, ये लोग को कुर्सी से उठा के फेंकने का काम हम लोग करेंगे। Any incident happened, we are responsible for that. If any incident happened, we are responsible for that. আপনার শুনুন, কিন্তু বিষয়টা হচ্ছে যে নির্বাচন আসন্ন এবং আর কিছুদিন পরেই নির্বাচন, 6 মাস করে বলছে সমস্ত রাজনৈতিক দলগুলো, 6 মাস দেখুন, 6 মাস দেখুন, 6 মাস অপেক্ষা করুন, 6 মাস অপেক্ষা করুন। তার মানে এই 6 মাস পরেই কিছু একটা হতে চলেছে, নির্বাচন তো এসেই গেছে। এবং সেই মুহূর্তে এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত, অথবা এই আন্দোলন কতটা যুক্তিযুক্ত? যারা আন্দোলন করছে তারা বলছে মানুষের স্বার্থে আন্দোলন, বিরোধীরা অবশ্যই বিরোধী কথা বলবে, শাসক তাদের কথা বলবে, এটাই নিয়ম। কিন্তু এই আন্দোলন এবং এই বক্তব্য এবং এই যে জমায়েত, এই যে ডেপুটেশন, মানুষের সঙ্গে থাকা না থাকার যে বিষয়টা, সেটা কতটা যুক্তিযুক্ত, কতটা বাস্তব, কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে। কারা সঙ্গে থাকছে, কারা সঙ্গে থাকছে না। আর এটাও বলতে পারেন আদৌ কি পুলিশের কাজ কমতে যাচ্ছে নাকি না জল দপ্তরের আধিকারিকদের কাজ কমতে যাচ্ছে, জানা নেই আমাদের। বলছেন বিজেপি নেতৃত্ব, যা বলছেন তাতে করে তাই মনে হচ্ছে তারাই বোধহয় কিছুটা কাজ করে দেবেন। অবশ্যই কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে।